এক দশকেরও বেশি সময় নির্বাচনী রাজনীতির বাইরে থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামায়াতে ইসলামী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী ভাবমূর্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে দলটি নিজেদের নতুন করে উপস্থাপন করছে। রাজনৈতিক শূন্যতা ও ক্ষমতাচ্যুত সরকারের প্রতি জন অসন্তোষকে কাজে লাগিয়ে জামায়াত নিজেকে একটি নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে ওঠে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় পর ফের মাঠে নেমে আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনে দলটির ইতিহাসে সেরা ফলাফল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা, এমনটাই বলছে রয়টার্স। বার্তা সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া শূন্যতা এবং ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে জনমনে জমে থাকা ক্ষোভকে কাজে লাগিয়ে জামায়াত নিজেদের পরিচ্ছন্ন রাজনীতির বিকল্প হিসাবে তুলে ধরছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর এক সাম্প্রতিক জরিপে জামায়াতকে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী নির্বাচনে তারা বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দলটি এখন গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। তার দাবি, সাম্প্রতিক অভ্যুত্থানে নিহতদের পরিবারের সহায়তা, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে জামায়াত। নির্বাচনী রাজনীতিতে টিকে থাকতে এবার একাধিক কৌশলগত পরিবর্তন এনেছে জামায়াত। ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া, সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে জেনজি বা এনসিপির সঙ্গে জোট গঠন, এসবই তাদের নতুন রাজনৈতিক কৌশলের অংশ বলে উল্লেখ করছে রয়টার্স। তবে জামায়াতের এই পরিবর্তন কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকরা। 300 আসনের মধ্যে কোনো নারী প্রার্থী না রাখা এবং নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নারী অধিকার কর্মীরা। এছাড়া ইসলামপন্থী দলগুলো উত্থানের সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তার সংখ্যাও বাড়ছে বলে মনে করছে কেউ কেউ। যদিও জামায়াত এসব সহিংসতার কথা অস্বীকার করে আসছে এবং ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের কথা বলছে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এসব বিতর্কের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী পুরনো রাজনৈতিক ধারার বাইরে একটি বড় বিকল্প শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। আসন্ন নির্বাচন সেই প্রচেষ্টার প্রথম বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।